আচ্ছা, এই চ্যাপ্টারের যে বেসিক যেটা ছিল, মেইন বেসিক যেটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করেছি, কি ছিল? একটা বিন্দু হতে একটা কি রেখার দূরত্ব। যারা ক্লাস করে নাই তারা কি রেকর্ড দেখে আসছো নাকি ওটাও হয়নি? সবাই ক্লাস করেছে এখানে? না, ও করে নাই মনে হয় না। আমি ভাবছি একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, ক্লাসটা করছো? আচ্ছা আচ্ছা, কি দূরত্বটা কত বলো দেখেন? হুম হুম। এই বিন্দুটা কি রেখা কি বসিয়ে দিব, তাহলে এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি। পাশের পাওনা আর নিচে হবে কি এক্স এর সহগ স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই সহগ স্কোয়ার, তারপর রুট। দূরত্ব মাইনাস ওয়ানের জন্য পরম মান নিতে হবে। হ্যাঁ, তোমাকে আরেকটা দিব। লাস্ট ক্লাসে যে ম্যাথটা করা হয়েছিল ওটার নাম্বার কি ছিল বলো? কত নাম্বার ছিল তার নাম্বার হিসাব করে দিই। আমার কাছে দিয়ে দেন, সমস্যা নেই। তাদের এইখানে আবার ওইখানে কি? ও আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ না না, এখানে ডাবল দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে। না না, সমস্যা নেই। এইখানে আবার করছে না, ওরা এখন থেকে এখানে আলাদা করে দিব, যে ওটা হচ্ছে কুয়েটের পরে কুয়েট থেকে পাশ করে দেবে স্যার নিয়ে। তো ও করাবে, আমি তো আছি, সমস্যা নেই। তার তত্ত্বাবধানে আচ্ছা তাইলে ডাবল দিতে হবে না, আপনি রেগুলারটাই দেন, রেগুলারটাই দেন। ওই কুয়েটের না না, সমস্যা নেই, আমি ওখান থেকে ম্যানেজ করে নিই। আপনি আপনারা দেন, আমি ম্যানেজ করতেছি। আচ্ছা কত দিব তাইলে? 3.5 হবে। পড়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, thank you. আচ্ছা আচ্ছা, নিচ্ছি। না, সবচেয়ে নিরীহ মেজরটা জানো? সবচেয়ে নিরীহ মেজরটা সব সময় হয় নাকি? এর নাম্বার কত হবে আগেটা? না না স্যার, এটা সবসময় হয় না। হয় না। হ্যাঁ, এটা তোমার ক্ষেত্রে হবে না, তুমি বলবে, এটাই বুঝছি। এই যে নাম্বার কত ছিল লাস্টটার, কোন নাম্বার ছিল? আচ্ছা, তাহলে এটা 9 নাম্বার। আমি আসলে জানতেই পারতাম না। হুম হুম। কোনটা নিবা বলো, কি নিবা? নাও। না না, আমি এরকম বলছি না। আমার মেসে একটা ছেলে ছিল অনেক লম্বা। আমরা একবার জুমার নামাজের পরপরই মিষ্টি দোকানে গিয়ে এক জায়গায় যাবো আর কি, তো মিষ্টি কিনছি এরকম। তো দোকানদার আমাদের দুজনের দিকে এভাবে ভালো করে তাকায়, মানে হে ভাবতেছে আমরা দুজন জিন। কারণ জিনটা কিন্তু প্রচুর মিষ্টি খায়, জানো? এবং ওরা মিষ্টি দোকানে মিষ্টি কেনে। এখন হে ভাবতেছে আমি তো চোখে দেখে অনেক কিছু বুঝতে পারি, বারবার এরকম তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, কারণ ও অনেক লম্বা ছিল। ভাবতেছে আমরা দুজন জিন। হ্যাঁ, কলম দিয়ে লিখতেছো কেন? কলম দিয়ে এখানে লেখা যায় না, এখান দিয়ে মার্কার দিয়ে লিখতে এটা।
আজকে ঘুম থেকে ওঠার পরে পরে মাশাল্লাহ আমিও রওনা দিব, উনিও উঠে গেছে, আজকে আর রক্ষা নাই, পরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। আমরা খুশি হয়েছি ওদের নিয়ে এসেছি। আমার তো 12টা বাজতেছে। পি তাহলে পি কত হবে বলো? এখানে বলা আছে যে মূলবিন্দু, মানে মূলবিন্দু হতে এই দুটো রেখার দূরত্ব হচ্ছে ততক্ষণে পি আর কি পি ফাইভ। এখানে লাস্টে একটা প্রমাণ আছে, এই প্রমাণটা করতে হবে। তাহলে মূলবিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব কত হবে? হ্যাঁ, তাহলে কত হবে? 0 0 মাইনাস হচ্ছে কে কস থিটা, আর নিচে হচ্ছে কি, উল্টো করে ফেলছি তো, এটা 0 মাইনাস 0 মাইনাস কে, আর নিচে হচ্ছে কি এক্স এর সহগ কি সেক স্কোয়ার, আর হচ্ছে কি ডাইরেক্ট লেখা যাবে, স্কোয়ার করলে কি হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা রুট হবে, তাই তো? প্রমাণে কি আছে দেখো, 4p স্কোয়ার আছে, কি আছে 4p স্কোয়ার। তাহলে প্রথমে আমরা স্কোয়ার করতে পারি, তারপরে 4 গুণ করবো। স্কোয়ার করলে কিন্তু আর পরম মান দেয় আর কি দিতে হবে না, কারণ স্কোয়ার করলে আর মাইনাস আসার কি নেই, সুযোগ নেই। কি হবে বলো? এখানে হবে সেক স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, আরো কাজ বাকি আছে, তোমরা একটু লেখো, কোশ্চেন থেকে একটু কিন্তু লেখো। বুঝছেন? মূল মানে বিন্দুটা হচ্ছে এখানে বসাবো, রেখাতে বসাবো। কিছু কোনো সমস্যা? তোমার পছন্দ হয়েছে, তোমার দিকে তাকাই আছে। ও আচ্ছা। আমাদের ওই যে বিন্দুটা বসাইতে হবে না, মূল বিন্দু মানে কি 0 0, তাহলে এক্স এর পরিবর্তে 0 y 0, এর দুটো 0 হবে, এক মাইনাস কে থাকবে। কোশ্চেনটা লেখা হয়েছে? এখন প্রমাণ যেটা আছে এখানে কিন্তু 4 আছে, 4 দিয়ে গুণ করতে হবে। এখন 4টা কিভাবে কাজে লাগাবো? আচ্ছা দেখো, এখানে পি স্কোয়ার, পরেরটাতে কিন্তু সাইন কস আসবে, এই জন্য আমরা এখানে হুম হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ লিখছি, না থাকুক। তাহলে এবার হচ্ছে লসাগু করলে কি হবে, কে স্কোয়ার ইন্টু কি হবে সাইন স্কোয়ার হবে, কস স্কোয়ার হবে, আর নিচে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1। আচ্ছা, তাহলে উভয় পক্ষ যদি 4 দিয়ে গুণ করি কি হবে, কে স্কোয়ার ইন্টু হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে কস স্কোয়ার থিটা। এখন 4টা গুণ করবো কেন, প্রমাণে আছে। 4টা কিভাবে কাজে লাগাবো,
দেখো 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার লেখা যায়। ত্রিকোণমিতি সব জায়গায় আছে তাই না? 2 sin থিটা cos থিটা মানে কি 2 থিটা, তাহলে sin স্কয়ার 2 থিটা হবে। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ দিলাম। আর বাকিটা করলে আরো ক্লিয়ার হবে যে আমরা কেন এই কাজটা করলাম সেকেন্ড পার্টটা করার পরে। বাবা এটা করছিলাম না। এই জায়গা ওদের সমস্যা ওরা খুব আছে। হ্যাঁ শেষ লেখা। আচ্ছা, এবার হচ্ছে মূল বিন্দু হতে 2 নং যে রেখাটা আছে এটা দূরত্ব হচ্ছে পি প্রাইম, তাহলে পি প্রাইম কত হবে? জিরো গুলো না লিখলেও কি চলবে, তাহলে এখানে নিচে কি হবে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা। দেখো প্রমাণে কি পি আছে না পি স্কয়ার আছে, স্কয়ার যদি আমরা করি তাহলে উপরে কি হবে k স্কয়ার cos স্কয়ার 2 থিটা, নিচে হচ্ছে কি cos স্কয়ার প্লাস 1 হবে। এই জন্য দেখো এখানে যদি sin স্কয়ার 2 থিটা হয়, এখানে যদি cos স্কয়ার 2 থিটা হয়, এই দুইটা প্লাস করে আবার কি হবে 1 আসবে, মানে প্রমাণে কিন্তু কোনো থিটা নাই আছে। এই এবার বাকিটা তো মনে হয় নিজেরা করতে পারবে না? ইনশাআল্লাহ পারবা। তোমাদের একটা ভালো কথা বলি, সবসময় ভয় দেখাই। তো তোমরা যে যে অবস্থা আসছো না এখন আলহামদুলিল্লাহ তোমাদের অবস্থা এখন ভালো, মানে তোমরা তোমাদেরকে ইয়ে করে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো সেই সুযোগটা তোমরা এখন কাজে লাগাও, মানে তোমাদের যে অবস্থা আছে তোমরা যদি বাকি মেয়ে আরো এক দেড় বছর যদি ভালো করে একটু পড়াশোনা করো, ভালো জায়গায় ইনশাল্লাহ আশা করা যায়। ইনশাল্লাহ তোমাদের এখন হ্যাঁ রেসপন্স আগের থেকে অনেক ভালো হয়েছে। আচ্ছা, ও হয়তো তো সামনে পাঠাবো, তোমাদের কিছু কথা কথা বলবে আর কি, আইডিয়াল। তোমরা যে ওর সম্বন্ধে জানো মানে এগুলা মানে বুঝতে দিবা না আর কি, বুঝলি? মানে আমি যে কিছু বলছি এটা জাস্ট বোঝানোর দরকার নেই। ওর ছোট ভাইটা আমার কাছে পড়ছে বুঝছিলাম না, ওর ছোট ভাইটা 9-10 পড়ছে, ইন্টার পড়ছে, গত বছর বুয়েটে সিভিলে চান্স পেয়েছে।
নাম্বার কিছু কত 9 নাম্বার, এখন 10 হবে। পারা যাবে এটা? কে বলছেন? তোমার সাথে বলে ফেলেছি। আচ্ছা তাহলে করো। কি শুধু কি দেওয়া আছে ঢাল? শুধু ঢাল দেওয়া থাকলে সমীকরণ কি হবে? y equal to mx plus c, m হচ্ছে কত? তাহলে x plus y minus c equal to 0। এখন মূল বিন্দু হতে এই 1 নং রেখার লম্ব দূরত্ব কত বলো? 0 plus 0 বা শুধু মাইনাস c লিখলে মাইনাস c ডিভাইডেড বাই 1 plus k। আর এই মানটা কত দেওয়া আছে কোশ্চেনে? 4। তাহলে c equal to কত হবে? পরম মান উঠে গেলে প্লাস মাইনাস দিতে হয়, প্লাস মাইনাস 4 উঠতো শেষ। তাহলে 1 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি? x plus y plus minus 4 equal to 0। দুইটা কেন আসছে বুঝছো? মানে এখানে প্লাস এক্স প্লাস ওয়াই, এই যে এটা আবার হচ্ছে কি এটা দুইটাই হবে। এটা এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা কত? 135। এখানেও 135। এখান থেকে দূরত্ব কত? 4। এখান থেকে দূরত্ব 4, এর জন্য দুইটা আসছে। এবং এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল, তাই না? তো ধ্রুবকের পার্থক্য। কেউ সারা বুঝতেছ? হ্যাঁ, আচ্ছা। কেউ
দেখো আগেরটা একটু চেক করো, যে একটা রেখা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে কি 4√2 ইকুয়াল টু 0। তাহলে 0 0 থেকে এই রেখার দূরত্ব কত বলো? 4√2 ডিভাইড বাই হচ্ছে কি 1+1। তাহলে এই যে √2 কাটা যাবে 4 হবে, আর পরেরটা কি আসবে মাইনাস, তো মাইনাস হলো পরম্বার নিলে কি +3 হবে। এবং এর ঢাল কত বলো দেখি? -1 মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই সহগ। আচ্ছা, পরেরটা পারা যাবে 11 নাম্বার। আচ্ছা, না এখানে তো দুইটা সমীকরণ আসবে। একটা হচ্ছে যে এখানে যেমন দেওয়া একটা y ইকুয়াল টু 6 আর একটা 4x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0। কারণ যেহেতু একটা বিন্দু দেওয়া আছে, এক বিন্দু আমি রাখার সমীকরণ কি y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে m ইনটু x মাইনাস x1। তো সমীকরণ যদি আমরা সাজাই mx মাইনাস 3m মাইনাস y প্লাস 6 ইকুয়াল টু 0। প্রথমে x, তারপরে হচ্ছে y, তারপরে হচ্ছে কি ধ্রুবক, এইভাবে সাজাতে হবে। এখন হচ্ছে 3,6 থেকে এই যে রেখার লম্ব দূরত্ব কত? ওই পাশে। তাহলে কত হবে বলো? 3m মাইনাস 6 প্লাস হচ্ছে কি 6 মাইনাস 3m, আর নিচে কি হবে? হ্যাঁ, রুট ওভার m স্কয়ার প্লাস হচ্ছে কি 1, এবং এই মানটা কত আসবে? ওরা প্রশ্ন দেওয়া আছে 6। উপরে কত আসে? তো এই দুইটা কাটাকাটি যায়, তাই উপরে কি 0 হয় কেন? কোথাও ভুল হয়েছে একটা। 3,6 3m মাইনাস 6 6 মাইনাস প্লাস 3m। ও মূল বিন্দু, আমি তো ভুল লিখছি। 3 6 থেকে তো 0 হবেই, এই বিন্দু দিয়ে যায়, এখানে ভুল হয়েছে, তাই না? ওই যে মূল বিন্দু হতে 0 0 থেকে দূরত্ব কত হবে? 6 মাইনাস 3m, আর নিচে এটা ঠিক আছে। তাহলে এখানে কত আসবে বলো? যেহেতু রুট আছে স্কয়ার করতে হবে, স্কয়ার করলে কি হবে? 36 মাইনাস হচ্ছে 18, এটাও কি 36m প্লাস হচ্ছে 9m স্কয়ার, আর নিচে হচ্ছে কি m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 6, এই 36। তাহলে 9m স্কয়ার মাইনাস 36m প্লাস হচ্ছে 36 ইকুয়াল টু 36m স্কয়ার প্লাস হচ্ছে 36। 36 36 কি বাদ যাবে, ধ্রুবকটা বাদ যাবে, আর m স্কয়ারের কি অবস্থা? মাইনাস 32m স্কয়ার মাইনাস হচ্ছে 36m ইকুয়াল টু হচ্ছে 0। এখানে খেয়াল রাখতে হবে, এখানে ধ্রুবকটা কাটাকাটি নাও যেতে পারে, সেক্ষেত্রে দ্বিঘাত রাশি আসবে। দ্বিঘাত রাশি আসার পরে কি মানে তখন দুইটা দুইটা মান আসবে, দুইটা দিয়ে দুইটা ইকুয়েশন বের করবো, ঠিক আছে? এটা একটা আমরা দিলাম মনে করো। তাহলে এখানে আমরা কমন নিতে পারি হচ্ছে মাইনাস হচ্ছে 4m কমন নাই, ম্যাক্সিমাম 4 কমন যায়। 4 কমন গেলে কত হবে? 8m প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু 0। সো m এর একটা ভ্যালু হচ্ছে 0, আর একটা ভ্যালু হচ্ছে মাইনাস কি 9/8। তাহলে এক নাম্বার যদি আমরা মান বসাই তাহলে কত হবে? একটা সমীকরণ হবে y মাইনাস 6 ইকুয়াল টু 0, আর আরেকটা সমীকরণ কি হবে?
y minus 6 equal to minus 9/8 into x minus 3, তারপর আর গুণ করে যা হয়। সো 9x প্লাস হচ্ছে 8y, আর এখানে কত আসবে? 48 আর 27 কত হয় বলেছি? 4 কমন দিলে 4টা 32, 4 নং 36। 4x প্লাস 3 ভুল হয়েছে কোথায়? 4x প্লাস 3y মাইনাস 30। 6 8 48 না? মিলেছে। একটা মিলছে আর একটা মিলে নাই। দেখো আমরা কোথাও কি ভুল করে 36, 318 18 দুগুণে 36 প্লাস 9m স্কয়ার প্লাস 36 স্কয়ার। ঠিক আছে, এটা যদি এ পাশে নিয়ে আসি, ও আচ্ছা এখানে বলেছে 9 থেকে 36 গেলে কত হবে? 27। সো 27 কমন নিলে কত কত হবে? এখানে ম্যাক্সিমাম কমন যাবে কত? 9। কমন গেলে কত হবে? 3m প্লাস হচ্ছে কি 4, একটা 0 আর একটা হচ্ছে মাইনাস হচ্ছে 4/3। এবার দেখো মিলবে। সো 3y minus 18 equal to minus 4x plus হচ্ছে কি 12। সো 4x plus 3y minus 30 equal to 0। দুইটা লাইন আসছে। দেখো এখানে রিয়েল সিনারিওটা একটা আমরা দেখার চেষ্টা করি। 3 6, 1 2 3, 1 2 3 4 5 6, তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে, পাশাপাশি হচ্ছে হলো কি মূলবিন্দু থেকে কি হবে 6 একক দূরে হবে। এই রেখাটা যেটা আসছে 4x plus 3y equal to হচ্ছে 30, তাহলে এখানে x বাই কি হবে বলো? 30/4 মানে 15 বাই কত 2, আর এই রেখাটা হচ্ছে y/10 equal to কি 1। ঠিক আছে, লেখা। তাহলে x অক্ষে কত? 7.5, 1 2 3 4 5 6 7 8 মনে করে এখানে, আর এখানে কত 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এই একটা রেখা, এখান থেকে এটা লম্ব দূরত্ব কত? মানে এই বিন্দুর কি দূরত্ব, মূলবিন্দু থেকে এটা দূরত্ব কত? সরি, এটা লম্ব দূরত্ব, এটুক দূরত্ব না, এটা 3,6, আর এটার লম্ব দূরত্ব হচ্ছে হলো কত 6। দেখো এখানে বসাও তো, এই যে 4x plus 3y minus 30 equal to 0, তাহলে মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কত হবে? -30, আর নিচে কত হবে বলো? 16 প্লাস হচ্ছে কি 9, তাহলে কত আসে? 30/6, বুঝছে না? আচ্ছা, আরেকটা এখানে আরেকটা আসছে, আরেকটা কিভাবে আসে? নর্মালি আরেকটা আসছে যে এই রেখাটা আসছে, দেখছো
y equal to 6 মানে কি x অক্ষের সমান্তরাল রেখা এবং 6 গজ দূরে। দেখো এটার এই মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব এটাই না, এটা হচ্ছে 3,6 মানে কি এটা একটু সবগুলোই তো 6, তো এখান থেকে একটু দূরত্ব কি 6, এই জন্য এই রেখাটা আসছে এখানে। তো এরকম একটা ম্যাথ এখানে দেখতে পাচ্ছি যেটা যে রুয়েটে আসছে। হ্যাঁ, রুয়েট এই যে এটা হচ্ছে 7 আর হচ্ছে 17, 7,17, তাহলে এটা 12 নাম্বার হবে এবং 19 থেকে 19 বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এটা 6 একক। এটা কোশ্চেন নতুন করে লেখো, একই ফরম্যাটের, বাট এখানে কিছুটা আনসারের চেঞ্জ আসবে। দেখো কি চেঞ্জ আসে। আসছে কারো?
কত আসছে? আসে নাই? কত আছে? এই যে এখানে বলেছে এখানে 36 হবে। ডান পাশে স্কয়ার করছে না? পিছনে কারো আসে নাই? একটা বানিয়ে আসে, হ্যাঁ এখানে একটাই আসবে। কত আসে? হোল স্কয়ার হয়ে যায়, তাই না? হোল স্কয়ার, হোল স্কয়ার মানে কাটাকাটি করে একটা মান আসে, হ্যাঁ 7/24। দেখো ফাইনালি এরকম আসবে, এখানে যা দেওয়া 7x মাইনাস 24y প্লাস হচ্ছে 359 ইকুয়াল টু 0। মিলেন? মিলেছে? দেখো 13 নাম্বার, এরপরে যারা করেছে তারা দেখো। পরীক্ষায় যে ম্যাথ গুলো আসে চ্যাপ্টার থেকে তার মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাথ সহজ এবং গুরুত্বপূর্ণ। দেখো পারো কিনা। 1 - 2 বিন্দু থেকে 7.5 মানে 7.5 একক দূরবর্তী এবং হচ্ছে 3x + 4y = 7 রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো?
প্লাস কে ইকুয়াল টু 0, হ্যাঁ। তারপরে এই 1 - 2 থেকে দূরত্ব হচ্ছে 7.5, কে এর ভ্যালু বের হবে, শেষ। সহজ ম্যাথ এবং পরীক্ষা আসে। 3.6 এ তোমরা যেমন দেখেছো অনেকগুলা ইজি ম্যাথ, মানে স্ট্যান্ডার্ড ম্যাথ, কিন্তু পরীক্ষা অনেক আসে একটি অর্থে এরকম। কোচিং আছে কারো? তা তুমি দুইটাই না, তিনটে? আচ্ছা, তাড়াতাড়ি করো। কোথায় কোচিং? অবস্থানের আচ্ছা আচ্ছা, তাহলে 5 মিনিট আগে ছুটি দিলে হবে। হেঁটে তো যাও নাকি? হেঁটে যাও না? তা আমাদের হিসেবে হচ্ছে যে এই মানটা আসে, তাই না? আর প্রশ্নে দেওয়া আছে কি 7.5, তাহলে কে মাইনাস 5/5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কি 15/2, তাহলে কে মাইনাস 5 ইকুয়াল টু প্লাস মাইনাস কি হবে 75/2, কে ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস মাইনাস 75 ডিভাইড বাই 2। যদি আমরা প্লাস ধরি তাহলে কে কত আসবে 5 প্লাস 75 ডিভাইড বাই 2, 85/2। আর মাইনাস ধরলেন মাইনাস হচ্ছে কি 65 বাই কি 2। ঠিক আছে, তোমার আর আমার এক জায়গায় সমস্যা, সেটা কি বলতো? যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা। এখানে অনেক মিস্টেক হয়, স্বাভাবিক। মানে বড় হওয়ার সাথে সাথে মানুষের কি বুঝার ক্যাপাসিটি বাড়ে আর মুখস্থ করার ক্যাপাসিটি কমে। ছোট বাচ্চারা দেখো না, 6 মাস 1 বছরে কেমনে পুরো কোরআন শরীফ না বুঝে মুখস্থ করে ফেলে। অবশ্যই আল্লাহর বিশেষ রহমত আছে, তার পাশাপাশি এটাও বুঝায় যে কেউ নাই এখানে। এই যে নাম্বারে ফোন দেন। ও পরীক্ষা দেওয়ার জন্য ফোন দিয়ে আসছিল, দেওয়া যাবে বলে এখানে। ফিরোজ স্যার তো, ফিরোজ স্যার ওখানে পড়ায় যে এটাই এখন স্যার ধরতেছে না। পরীক্ষা দিবে। এখানে কয়টা আসছে? দুইটা। দুইটা কিভাবে আসে বুঝছো? মনে করো এখানে একটা বিন্দু আছে, তো এই বিন্দু থেকে হচ্ছে যে একটা রেখা আছে, মনে করে যে এরকম। তো এই রেখার কি সমান্তরাল হবে এবং 7.5। তাহলে দেখো এখানে একটা হতে পারে, আবার এই পাশেও তো একটা হতে পারে। এই রেখা যদি দেওয়া থাকে তাহলে এটা একটা, এটা একটা, এবং এই বিন্দু দেখো এই পাশে একটা, এই পাশে একটা, এই জন্য দুইটা আসছে। বুঝতে পারছি?
আচ্ছা, তুমি চলে যাবা এই ব্যাগটা যেভাবে স্পেস নিয়ে রাখছো মনে হচ্ছে বাঁশি বাজাবে আর দৌড় দিবে একটা। এটা বুঝছো তোমায় দুটা কেন আসছে? নাম্বারে কত হবে এবার? 14। এই যে 9-10 যে বাচ্চাগুলো আসে, তোমরা তোমরা আসো অনেক দুর্বল হয়ে আসো, তোমাদেরকে ঘষে মেজে তারপরে আমরা চেষ্টা করি জ্ঞান দিয়ে কি ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য। চান্স পাওয়ার পরে সব ক্রেডিট হচ্ছে তোমাদের। ক্রেডিট কারণ তার কারণ হচ্ছে তোমাদেরকে আর দেখা যায় না, শেষ। তোমরা নিজেদের যোগ্যতায় কি ভালো জায়গায় চান্স পেয়ে যাও। বেশিরভাগে তো এটাই দেখি। আর যখন ক্লাসে থাকে সবার এমন থাকে যে আমরা ভালো করলে আমরা নিজেদের জন্য ভালো করছি। তোমরা ভালো করে নিজের জন্য ভালো করবা, নিজের যোগ্যতায়। না তুমি বলবা কেন? তুমি বললা তো ভুল কাজ করছো। ওটা বলি না, আমি বলছি যে আমার সাথে একদিন আসলে স্যারের সাথে ওই যে এই জায়গাটা আমাদের হচ্ছে হলো যে অনেকের বুঝতে অসুবিধা, যে একটা হচ্ছে ভয় পাওয়া আর একটা হচ্ছে যে ভয় এবং হচ্ছে হলো কি মানে ভালোবাসা, দুইটার মাঝামাঝি থাকতে হয়। ঠিক আছে, মানে তোমাদের মধ্যে এটা আছে। আমরা যদি না আসি তাহলে ভাবতে বুঝে নিবে যে আমরা যদি উপর আমি কিছু করতে যাবো বুঝতে পারলে কত রেজাল্ট দেবে একেবারে। ওটা আসলে বিষয় না, এটা তুমি তো এমন না যে তুমি ইচ্ছা করে খারাপ করছো, তাই না? তো চেষ্টা করতেছো, সবাই তো আর ভালো করবেও না। এখন তোমার যদি কারো যদি মনে করো টার্গেট থেকে মনে করো সে বুয়েটেই পড়বে, বুয়েটের সিট হচ্ছে কত মনে করো? 1500 মনে করো, একটু বাড়ছে, এখন বললাম 1500 ম্যাক্সিমাম। তো এখানে নর্থ ডেমে নিয়ে নিচ্ছে কত? 500। আর আছে কত? এবার বাকি সব কলেজ মিলে কি 1000। তো যত ভালো কলেজ আছে এখানে, এখন তোমার প্রত্যেক কলেজ হিসেব করলে তোমাকে কি করতে হবে? 10-এর আইডিয়ালে 10-এর ভিতরে থাকতে হবে মিনিমাম। আসো সব একদম যত স্টুডেন্ট আছে, স্টুডেন্ট কত মোট? আমাদের এক হ্যাঁ, তার মানে এখানে 10-এর মধ্যে থাকাটা কিন্তু অনেক কঠিন। তাও কিন্তু শিওরলি বলা যাবে না যে তুমি চান্স পাবে। তাহলে তোমাকে বিকল্প অপশন গুলো রাখতে পারে। ঠিক আছে, আমি যেহেতু এত ভালো স্টুডেন্ট না, এত যোগ্যতা সমান না, আমাকে কি অন্যান্য যেগুলো আছে সেগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আর আমি হই নাই দেখি হচ্ছে দুনিয়াদারি সবকিছু বন্ধ করে দিলাম, তাহলে তো সমস্যা। দুনিয়ায় থাকতে হবে কিন্তু মানে যেটা হচ্ছে হলো যে দুনিয়ার প্রতি ভালোবাসা রাখা যাবে না, তাহলেই হচ্ছে সমস্যাটা হবে। আমার কথা বুঝতে পারছি? আমরা তো বিষয়গুলো একটা চেষ্টা করা উচিত। আমি যেমন মাঝে মধ্যে একটু একটু চেষ্টা করি, যেমন এই যে ওরা ওই যে বাসায় কবিতা শিখে এটা শিখে, তো ওটার জন্য কখনো পুরস্কার দিই না। যেমন বড় মেয়েটা আলহামদুলিল্লাহ 5টা সূরা শিখছে, বলছে যে প্রত্যেক সূরার জন্য 100 টাকা। কত টাকা? 100 টাকা। তো 500 টাকা পাইছে। কত টাকা পাইছে? 500 টাকা। তো ওর মতো করে খরচ করছে, ওটা ওর কাছে পিছনে খরচ করা। মেজুজন হচ্ছে হলো যে কটা পাইছে? ও 200 পাইছে। কত পাইছে? 200। ওর ওর কাহিনী বলছিলাম ওই দিন, ওই যে ওইতে গেছিলাম, ওদের খাওয়াইতে নিয়ে গেছিলাম। তো দোকানদার টাকা ফেরত দিচ্ছে আমাকে, তো আমাকে টাকা দাও। আমি বলছি না বাবা, টাকা আমার কাছে থাকুক, তোমার কাছে তা নেই, ফিরিয়ে ফেলে। তো ও বলতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলা শুরু করছে। তো তো আমি তো আর বুঝি নাই কি রে, হঠাৎ করে কি আছে বুঝি না। পড়ার পরে ভুল টুল বলে বলতেছে যে টাকা দাও। আমি বলছি কেন? তো আমার ঠিক হয়েছে, আমার ঠিকই ঠিক হয়েছে। ও যে দেখছে যে বোনটা পরে পরে টাকা নিচ্ছে, এখন টাকা দিচ্ছে না, তাহলে ছুড়ে পড়ে কি করতে হবে? টাকা নিতে হবে। মাশাআল্লাহ, বুদ্ধি আছে।
দেখো এটা পারতে পারো মনে হয়। এখন তুমি হচ্ছে হলো যে ইম্পর্টেন্সটা দেখো, ইম্পর্টেন্সটা এটা গুরুত্বপূর্ণ একটা। প্রত্যেকটা আমি যে কথাটা এখন বলবো সেটা সবাই চায়। যেমন এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি চাই যে যে আল্লাহ আমাকে ভালোবাসুক আবার দুনিয়ার সবাই আমাকে ভালোবাসুক। মানুষ কঠিন বিষয় না? এটা তো সবাই চায় যে আল্লাহ ভালোবাসুক। এখন বলছে তুমি হচ্ছে যে দুনিয়াকে ভালোবাসবা না, আখিরাতকে ভালোবাসবা, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আমার আর মানুষের ভালোবাসা যদি পেতে চাও তাহলে কারো প্রতি তোমার কোনো আশা রাখবা না। মানে কারোর সাথে যেহেতু সম্পর্ক রাখতেছি না কিছু পাওয়ার জন্য না, রাখতেছি পারলে কিছু উপকার করবো, কিন্তু আমি আমার কোনো চাওয়া নেই, ব্যাপারটা এরকম। তাহলে লোকজন আমাকে কি ভালোবাসবে। তো এখন এই ভালোবাসার প্যারামিটার কেমন কেমন হচ্ছে এরকম, মনে করো তুমি পরীক্ষায় কোনো কারণে এই প্লাস পাও নাই, তোমার কান্নাকাটি করে শেষ। বাট কোনো সময় তোমার যদি ফজর নামাজ মিস হয়ে গেছে, তুমি কি এরকম কান্নাকাটি করছো? তুমিও করো না, আমিও করে নেই, তাহলে বুঝতে হবে সমস্যাটা এই জায়গায়। ঠিক আছে, কারণ কোরআনে বেশ অনেকগুলো আয়াত এটাই বলছে যে যারা মানে আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিবে তারা ক্ষতিগ্রস্ত। তারা কি ক্ষতিগ্রস্ত? দুনিয়া করতে তো নিষেধ করা নাই, করছে করা নাই, কিন্তু প্রায়োরিটি দিতে হবে কোনটা, যেখানে আমরা চিরস্থায়ী থাকবো ওখানে প্রায়োরিটি দিতে হবে। তো আমাদের ওই ওই বেসিকই সমস্যা। 4x প্লাস এরকম কিছু একটা আসবে, উল্টা করে আসবে। 4x আসবে না এখানে? হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস 35 ইকুয়াল টু 0। তাই ঠিক বলছো। বাকিদের মতামত কি করতেছেন? তোমাদের সাথে করার টাইমই দিন, আমি তো কথা বলতেছিলাম। আচ্ছা, লাস্ট আমরা একটা বেসিক দেখে চলে যাবো। বেসিক দেখবো আর 2 মার্কের জন্য একটা করবো, এবং এটা তোমাদের সিকিউ থেকে এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে, বোর্ড এবং ভার্সিটিতে। দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। টপিকটা কি বলো? মধ্যবর্তী দূরত্ব। এখন সমান্তরাল রেখা কেমন হতে পারে? মনে করো এটা এক্স প্লাস বি ওয়াই, এটা ধরলাম হচ্ছে সি ওয়ান, তাহলে এটা কি হবে? এক্স আর ওয়াই সেম থাকলে এটা মনে করো সি টু ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই সমান্তরাল রেখার দূরত্ব কি থাকে? সমান থাকে। এখন এই দুইটা রেখার যে কোনো একটা এখানে অথবা এখানে এই এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে মনে করো x1 y1, বুঝতেছি এই বিন্দুটা। তার মানে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করলে হয়ে যাবে। তাহলে ডি কত হবে বলো? a x1 প্লাস হচ্ছে b y1 প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। আবার যেহেতু এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে এই সমীকরণটাকে কি করবে? সিদ্ধ করবে। এখান থেকে a x1 প্লাস b y1 ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস c2। তাহলে দেখো a x1 প্লাস b y1 এটা হচ্ছে মাইনাস c2 আর উপরটা কি c1 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। যে এটা হচ্ছে সূত্র। ধ্রুবকগুলো একটা থেকে একটা বিয়োগ করে দিবে। কোনটা থেকে কোনটা করবো? একটা করলেই হবে, কারণ কি আছে? পরম মান আছে। কি আছে? পরম মান আছে। এই যে শর্ত হচ্ছে x এর সহগ আর y এর পার্টটা সমান রাখতে হবে। কি রাখতে হবে? সমান। আমি তোমাদের দেখুন এখান থেকে দুইটা ম্যাথ দেখাই, এগুলা 2 মার্কে আসে বা এমসিকিউ তে আসে। যেমন একটা ম্যাথ আসছে যে এরকম 5x প্লাস 12y মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 5x প্লাস 12y প্লাস হচ্ছে 29 ইকুয়াল টু 0। এখন এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। অনেক সময় সমান্তরাল বলে দেয় না, বলে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করো। যখন তোমাকে বলবে তখন বুঝে দিতে হবে তোমার এরা অবশ্যই সমান্তরাল, না হলে তো দূরত্ব বের করা যাবে না। সমান্তরাল যদি না হয় দূরত্ব বের করা যাবে? একসময় ছেদ করবে, বিভিন্ন দূরত্ব হবে। তো এইখানে দূরত্ব কত হবে বলো? 2, আর নিচে হচ্ছে কি? বুঝছি তো 13 কেন বুঝছি? 25 প্লাস 144 169, 25 প্লাস হচ্ছে 144, তাহলে এটা কত আসে? 31, আর এখানে কি 30। এটাই আনসার, 31/13 একক। লাস্ট, এবার যদি এরকম সহগ সমান না থাকে, যেমন যেটা করলাম এটা অল বোর্ড 18 এ আসছে, আর চিটাং বোর্ড আর হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসছে এটা যে এরকম একটা হচ্ছে 4x - 3y + 2 = 0,
আর একটা হচ্ছে 8x মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। এখন এই দুইটা রেখা কি সমান্তরাল রেখা? হ্যাঁ, x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত কি সমান? ধ্রুবকের অনুপাত সমান না? তা কি করতে হবে? আমাদের তো এই যে সূত্র করার জন্য কি করতে হবে? x এবং y এর পার্টটা সমান করতে হবে। তো হ্যাঁ, নিচের থেকে 2 কমন নিব অথবা প্রথমটাকে 2 দিয়ে কি গুণ করব। প্রথমটা 2 দিয়ে গুণ করি, ভগ্নাংশ আসবে না, তাহলে প্রথমটা 8x মাইনাস কি 6y প্লাস হচ্ছে কি 4 ইকুয়াল টু 0, আর পরটা হচ্ছে 8x মাইনাস 6y প্লাস কি 9 ইকুয়াল টু 0। তো এর দূরত্ব কত হবে? 9 মাইনাস 4, আর নিচে হচ্ছে কি 64 প্লাস হচ্ছে কি 36। রাইট, তাহলে এটা আসে কত? 5 ডিভাইডেড বাই কি 10, হাফ আসে। কত আসে? বেশ, ঠিক আছে, একটু লিখে চলে যাও। আজকে এখানে শেষ। তবে তোমাদের এরপরে দেখা হবে বৃহস্পতিবার 11টায়। 11টা থেকে 12টা পরীক্ষা, 12টা থেকে একটা কি ক্লাস। 3.6 এর